হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আগের ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়ের বেসিক নিয়ে আলোচনা করেছি এবং কিভাবে এই অধ্যায়ের প্রয়োজনীয় সূত্রগুলো মুখস্থ না করে খুব সহজেই মনে রাখা যায় সেই বিষয়ে আলোচনা করেছি। তো আজকের ক্লাসের মাধ্যমে আমরা ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়ের অনুশীলনী 9.1-এর অঙ্কগুলো খুব সহজে এবং বুঝে বুঝে সমাধান করব। চলো শুরু করা যাক। তো আমরা যদি দেখি যে আমাদের বইয়ের প্রশ্ন এরকম দেওয়া আছে যে অনুশীলনী 9.1-এর 1 নম্বর দেওয়া আছে যে নিচের গাণিতিক উক্তিগুলোর সত্য মিথ্যা যাচাই করো। অর্থাৎ নিচে যে ক খ গ ঘ 4টা গাণিতিক উক্তি দেওয়া আছে, এই গাণিতিক উক্তিগুলোর সত্য মিথ্যা যাচাই করতে হবে এবং তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। অর্থাৎ সত্য মিথ্যা যাচাই করার পর সেটা সত্য কেন হলো বা মিথ্যা কেন হলো সেটার পক্ষে তোমার যুক্তি দেওয়ার কথা প্রশ্নে বলা আছে। তো দেখো, আমরা একটা একটা করে সমাধান করার চেষ্টা করি। তো আমাদের ক নম্বর প্রশ্নটা এরকম ছিল যে tan a এর মান সর্বদা 1-এর চেয়ে কম হবে। এটা উত্তর হচ্ছে মিথ্যা। কেন মিথ্যা? এখানে বলা আছে tan a এর মান সর্বদা 1-এর চেয়ে কম হবে। এখানে tan এর সাথে a, এই এটা হচ্ছে মূলত কোণের পরিমাপ। এখানে যে tan এর মান যদি আমরা, অর্থাৎ বোঝাচ্ছে যে এখানে tan এর এখানে এর মানটা যত ডিগ্রি নেওয়া হোক না কেন তা সর্বদা 1-এর চেয়ে কম হবে। তো চল দেখি যে এই কথাটা সত্যি কিনা। আমি tan এর জায়গায় আমি tan 60 ডিগ্রির মান বসাবো। tan 60 ডিগ্রির মান কত বের হয় আমরা এখন দেখব। tan 60 ডিগ্রির মান 1.73 আসছে, অর্থাৎ যা 1 থেকে বড়। অর্থাৎ আমার প্রশ্নের সাথে এটার কোনো মিল নেই। এখানে বলা আছে, প্রশ্নে বলা আছে tan এর মান সর্বদা 1-এর চেয়ে কম হবে। এখানে সর্বদা বলতে সবসময়, কিন্তু আমরা দেখলাম কি যে tan এর জায়গায় 60 ডিগ্রি মান বসালে 1-এর চেয়ে বড় হয়, অর্থাৎ এই জন্য এটা হচ্ছে মিথ্যা বলে বিবেচিত হবে। এই জন্য দেখো যুক্তিতে বলা আছে কি tan এর মান 0 থেকে অসীম পর্যন্ত যে কোনো কিছু হতে পারে। এটা দ্বারা বোঝা যাচ্ছে অসীম চিহ্ন। উদাহরণস্বরূপ tan 60 ডিগ্রির মান √3 বা 1.73 সামথিং, যা 1-এর চেয়ে বড়। এবার খ নাম্বারে কি বলা আছে, cot a হলো cot ও a এর গুণফল। উত্তরটা হচ্ছে মিথ্যা। কেন মিথ্যা চলো দেখি। এখানে cot a বলতে cot ও a এর গুণফলকে বোঝায় না। এই যেখানে cot a বলতে cot আর a এর গুণফলকে বোঝায় না। কি বোঝায়? cot a বলতে cot ও a এর গুণফল বোঝায় না, এটি a কোণের কোট্যানজেন্ট অনুপাত নির্দেশ করে। এছাড়া cot এর আলাদা কোনো অর্থ নেই। অর্থাৎ আমরা যখন এখানে বোঝার সুবিধার্থে আমরা এখানে লিখছি যে আমরা যখন cot আর a একসঙ্গে রাখবো তখন এটা দ্বারা বোঝায় যে কোট্যানজেন্ট অনুপাত। কিন্তু শুধুমাত্র যদি আমরা cot এভাবে লিখি তাহলে এই cot এর কোনো অর্থ প্রকাশ করে না। প্রকাশ করবে কখন? অর্থ প্রকাশ করবে যখন এর সাথে একটা a দিব বা থিটা কোণ দিব, তখন এই cotটা নির্দিষ্ট অর্থ প্রকাশ করবে, তার আগে না। তো চলো এখন দেখি আমরা গ নম্বর প্রশ্নে কি বলা ছিল। গ নম্বরে বলা আছে a এর কোন একটি মানের জন্য সেকের মান 12/5 হবে। অর্থাৎ আমি যদি সহজ ভাষায় বলি যে সেকের সাথে যে এ আছে, এই এটা একটা কোণ, এ কোণের মান কত ডিগ্রি হলে সেক এ সমান 12/5 হবে। অর্থাৎ আমার এই এ কোণের মানটা বের করতে হবে। তো প্রশ্ন থেকে আমরা পাইলাম সেক দেওয়া আছে, প্রশ্ন থেকে পাইলাম সেক এ সমান 12/5। তাহলে আমরা সূত্রে 12/5, এখানে দেখো কি আছে, সেক এ সমান আমরা কি লিখছি 1/cos। এটা কিভাবে আসলো? আমরা সূত্রে পড়ছি, দেখো খেয়াল করো। এই সেক থিটা সমান লেখা যায় 1/cos থিটা। সেকের সাথে কার সম্পর্ক? কসের সম্পর্ক। এই জন্য সূত্র অনুযায়ী আমরা সেক এ সমান লিখলাম 1/cos এ, আর ডান পাশে 12/5 ছিল 12/5। এখন যেহেতু আমরা এ এর মানটা বের করব, এই জন্য আমরা এটা উল্টাই দিলাম। উল্টাই দিলে cos এটা উপরে চলে আসবে আর 1টা নিচে চলে আসবে। নিচে এই যে cos এ চলে আসছে, 1টা নিচে দিলেও যা না দিলেও তাই। এখন বাম পাশ যেহেতু উল্টাইছি, ডান পাশে উল্টাইতে হবে। তো ডান পাশে উল্টাই দেখো কি পেলাম, এই 5টা নিচে ছিল উপরে চলে আসছে আর 12টা উপরে ছিল নিচে চলে আসছে। এখন যেহেতু আমরা এর মানটা বের করব, তাহলে বাম পাশ থেকে এই cosটা আমাদের ডান পাশে নিয়ে যাইতে হবে। এই cosটা এখানে এর সাথে কি আকারে আছে? গুণ আকারে ছিল। এখন এই cosটা যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে?
কজ ইনভার্স হয়ে যায়, কজটা বাম পাশ থেকে ডান পাশে নিয়ে গেলে কস ইনভার্স হয়ে যায়, অর্থাৎ ভাগ। এই কস ইনভার্স, এই কস ইনভার্স বলতে বোঝায়, কস ইনভার্স 1 বলতে বোঝায় 1 ডিভাইডেড কস, 1 ডিভাইডেড কস। তো এখন দেখো এই মান, এখন কস ইনভার্স 1 আর এই 5/12, 5/12, এখন এই মানটা যদি আমরা ক্যালকুলেটারে বসাই তাহলে আমরা এ এর মানটা পেয়ে যাবো। দেখো এখন ক্যালকুলেটার থেকে এই মানটা কীভাবে বের করতে হবে। প্রথমে আমরা ক্যালকুলেটারটা অন করে নিলাম। এখন দেখো এর সবার উপরে মাথায় শিফট লেখা আছে, শিফটে চাপ দিব, আর এখানে কি লেখা আছে কস, কসের উপর একটা চাপ দিলে দেখো আমার কস ইনভার্স 1 চলে আসছে। এবারে আমার কি আছে, ব্র্যাকেট দিয়ে 5/12, এবার ব্র্যাকেট দিলাম 5/12, ব্র্যাকেট শেষ করলাম, সমান সমানে চাপ দিলে এই যে আমার 65.37 সামথিং, অর্থাৎ 65.38 ডিগ্রি। তো আশা করছি এটা বুঝতে পারছো। এখন ঘ নাম্বার দেখি কি আছে। তো ঘ নাম্বারে বলা আছে কস হলো কট্যানজেন্ট এর সংক্ষিপ্ত রূপ। এটার উত্তর মিথ্যা। কেন মিথ্যা চলো দেখি। এই যে কস, কস হলো কোসাইনের সংক্ষিপ্ত রূপ, এই কসটা হলো কোসাইনের সংক্ষিপ্ত রূপ, কিন্তু আমার প্রশ্নে বলা ছিল কস হলো কোট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ, কিন্তু এটা মিথ্যা। কেন মিথ্যা, কারণ কস কোট্যানজেন্টের না, কস হলো কোসাইন, এই যে কোসাইনের সংক্ষিপ্ত রূপ হলো কস, আর কোট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কট। তো আশা করছি তোমরা একের এই 4টা গাণিতিক উক্তি খুব ভালোভাবে বুঝতে পারছো। পরবর্তী ক্লাসের জন্য তোমরা জেনিয়াস জন চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো।